যাবো কি হয়েছে মাছ পড়ে বেশি কষ্ট হয়ে গেছে। ঘুরে ঘুরে মাছটা টান দিলে একটু ফাঁকা হবে। এই মুরগির বয়স হচ্ছে 85 উইকস। আমার রিসার্চের চিকেন আছে, এটা লাগবে না, চিন্তা করা যায়। এটা 85 উইকস, কারণ এটা আমার রিসার্চ থেকে নিয়ে আসছে, তো আমি জানি তারা হাইল্যান্ড ব্রাউন ডিম আর কি। আর না হলে যদি বয়স কমে তো আরো ভালো। ওটা দরকার নাই, তাও বললাম আর কি। আচ্ছা, এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কোনটা কি জিনিস, বলার কিছু না। এটা একটু এটাতে দেখেন, এই যে যেটা মনে করো আর এটা হচ্ছে ঠিক একবার ডিমের মতো অবশ্যই। এবং এই যে চেলা যায়, খুবই চেলা যেদিকে হালকা দেখছো, এই যে স্পট একটা আছে, ব্লাড স্পট, যেটা হচ্ছে তোমার জামিনাল ডিক্স, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। ফ্রেশ ডিমগুলো দেখা যাবে। আর এটা যদি আরো ইয়াঙ্গার চিকেন হইতো আরো বেশি ভালো দেখা যাবে। তো 85 উইকসের একটা ট্রায়াল দিচ্ছি আমি এখন। আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করে দেই। আমরা আগে প্রথমে থিক অ্যালবুমিনের হাইটটা নিয়ে নিই। আমরা একটু বলে রাখি, এই মেশিনটা কিন্তু খুবই মানে বলবো অ্যান্টিক ধরনের আর কি। আমাদের একটু কেয়ারফুলি করবো কি, আমরা এইখানে আগে ধরবো, ধরে আগে নিচে নামায় জিরো করবো, এটাকে ক্যালিব্রেশন বলে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? এই যে মানে ঘুরে ঘুরে নিচে নামাইলাম, নামায় দেখবো যে এই মাথাটা জিরোতে আছে কিনা। জিরোতে আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যদি না থাকে তাহলে কি করবো সেটা বলতেছি। ওই যে উপরে সামান্য, যদি না থাকে তো ভালো বলছে। তাহলে কি করবো দেখো, এই যে এখানে একটা স্ক্রু আছে, এটাকে ঢিল করলাম। অবশ্য হয় কি, কাজ করতে করতে এরকম ঘুরে গেল। এখন দেখো কি হবে, এখন দেখো মিলা নাই কিন্তু, দেখো দেখছো 23 মধ্যে উঠে আসছে, 23 অথবা এদিকে এসে পড়তে পারে। এখন অনেক করে কি, অনেকে এটা জানে না, না জেনে করে কি, তার মানে মেশিনটাই ক্যালিব্রেট করা হয় না, তখন তার রিডিং হয়ে চলে আসে 40, 42 অথবা 2, 3 ওটা দিকে আর কি। পৃথিবী তো গোল, এখানে 23 নম্বর 0, মানে তখন এত এলোমেলো ভ্যালু আসে, তখন মনে কি ব্যাপারে কি করলো। তাহলে এই জন্য আমি প্রত্যেকটা, এইটার একটু সমস্যা বেশি, কারণ এটা তোমার মেশিন তো, এই যে যেমন এটা 0 করতে পারে এটা করতে হবে। এখন কি করবো দেখো, একটু উপরে উঠে নিলাম, নিয়ে সরি এটা আমি ঘুরে দেবো, যে ঘুরে দেখছো, এই যে ঘুরতেছে, এই ঘুরে ঘুরে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখন টাইট দিয়ে দেবো। এখন আর সহসা নড়বে না, কিন্তু মানুষের টাইট দিলে নড়ে যায়, মেশিন নড়বে, তাই না? আচ্ছা, এখন করবো কি, আমি জাস্ট খালি মনে রাখবো যে এরকম করে ঘুরাইলে উপর দিকে উঠবে, এন্টি ক্লকওয়াইজ উপর দিকে উঠতেছে না, নিচের মাথাটা উঠুক, পর্যাপ্ত আমি হাইটে বাড়ায় নিলাম। আর এই দিক ঘুরাইলে ক্লকওয়াইজ নিচে নামবে। এগুলো করো, বেশি উঠে নেবো কেন, যে আমার ম্যাক্সিমাম আস্তে আস্তে নামা পড়বে। এখন আমি ধরো 3 জায়গায় নেবো, এটা দেখি দেখাচ্ছে হাইট কম, বেশি নিলে আরো বেশি আসবে। হ্যাঁ, এই পাশে হাইটটা বেশি। এখন আমি প্রথমে এই পাশটাতে নিই, নিয়ে আমি কি খুব সুন্দর করে, ঠিক আছে না? এখন করবো কি, আমি নামাবো আস্তে আস্তে। তোমরা খেয়াল রাখবা কিন্তু, এটা মাথার দিকে খেয়াল রাখবো, ইয়েতে মাথার দিকে। আমি একটু বসতে দাও, এটা দেখতে করতে হবে কি, তোমার খেয়াল রাখা লাগবে যে যখনই টাচ করবে একটুখানি সারফেস টেনশন বলে থাকে, সারফেস মানে বাংলায় বলে শান্ত হতে বলে, উপর দিতে যাবে খুব খেয়াল। আর এখানে ধরবা, নাহলে কিন্তু ভুল থাকবে। এই যে এখানে ধরে নেবো, খেয়াল করছো? এটা ভিডিও করো, ধরলাম তো, ধরে এই আমি আস্তে আস্তে নামাচ্ছি, খেয়াল করো। একটু এদিকে নিয়ে আসি, কুসুমের ঠিক কাছাকাছি নিব, খুব খেয়াল রাখা লাগবে। কুসুম ফেটে যাবে, আরো অনেক নামবে। হ্যাঁ হ্যাঁ, লাগছে? একটু মনে হয় হয়ে গেছে, অন্ধকার লাগছে স্যার, লাগছে স্যার। এবার লাইট দেন না তো, আমি মানে খুব খেয়াল করলাম। এই যে নিচে নিচে লাগলে তো এইখানে লেগে থাকবে। হ্যাঁ, লাগেনি, দেখছো? লাগে না, উঠানোর সময় তাহলে লেগে থাকবে। হ্যাঁ, চোখে ট্রান্সপারেন্ট তো মনে হচ্ছে বালি। এটা একটু মানে বেশ লাগছে স্যার। না না, এখন লাগে না। না, লাগে না, লাগে না। লাগেনি তো মনে হচ্ছে। আরে একটু
আর এই। হ্যাঁ এবার লাগছে একটু কিন্তু চেঞ্জ হয়েছে Yes, বুঝছো, yes, yes. যারা কাছে ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। বোঝা যায় আচ্ছা এখন লেগে গেল না, এখন হাইটটা খেয়াল করো কত হয়েছে এখানে 9, না, এখানে? নয় তো হয়নি। আচ্ছা বাড়ান নিলাম। দেখো, কত হয়েছে? 8, okay, fine. 8 থেকে তোমরা 8.59 তাই লিখো, সমস্যা নাই। ডায়ামিটার তো সমস্যা না, হাইটে সমস্যা হবে। আমি তো এখন অ্যালুমিনিয়াম ডায়ামিটার নিচ্ছি, একটু ক্লোজ করি, ঠিক আছে? না বেশি চলে গেছে? বেশি চলে গেছে। এটা আসলে না লাগাইলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা তো তোমার এটা তোমরা নিশ্চয়ই জানো, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কেটে ফেলি। এটা করতে পারলে ভালো, না করলে তোমার এই যে নিচে নিচে হাইট করতে পারলে না। হাইট বেশি টানলেই যে আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে গেছে। না, এটা আমার তো কিছু নাই, এটা আসলে ডিমটা ভালো দিলে এরকম হবে। এটা ভালো হ্যাঁ, অনেকদিন স্যার ভাঙলে একদম ফেটে যায় স্যার। মানে স্যার খুব ভালো পারে নট লাগবে। ভালো তোমাদের মতো আমিও 4 মাস পরে এগুলো করতেছি। আমার তো মনে পড়ে। মাইটেলমেন্ট ভালো থাকে, ফ্রেশ ডিম হলে ভালো থাকে, ঠিক আছে? এবার তুমি কেন সরে নিলাম কম্পেয়ার করার জন্য, আগে একবার মাপটা এখন একবার মাপটা দেখতে যে কত পার্থক্য হয়তো একটু ভুল করছে, আগেটা মেনে দরকার ছিল। আগেটা আমার ছিল। তাহলে বুঝতে পারতাম যে আসলে মানে মানে সরানো উচিত কিনা। কারণ কি শোনো, সায়েন্সের মধ্যে তোমার মানে অ্যাপ্রক্সিমেট বলতে কোনো কথা নাই, অ্যাকুরেট শুড বি অ্যাকুরেট। এখন ধরো আমরা আস্তে আস্তে নামাই, একটি মাঝখানে নেই, সেন্টারে। জি স্যার হয়নি এখন আরো দেরি আছে, এখনো দেরি আছে। লাগে নাই এখানে লাগে নাই লাগে নাই, লাগছে লাগছে। এবার লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা 15 তোমরা দেখতে পাবে, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ জার্মিনাল স্পটটা আর কি। হ্যাঁ এটা এখান দিয়ে স্পার্মটা ঢুকে ভিতরে আর কি তোমার ইয়ার সময়, ফার্টিলাইজার সময়। হ্যাঁ কি বলছো? একটু না বেশি হয়ে গেছে, চ্যাপ্ট হয়ে গেছে। এগুলাকে সবগুলো বলে এস্টিমেটেড, কেন মানে যে এত তো মনে করো পারফেকশন আসবে না। ও স্যার হয়েছে স্যার। এটা ছিল অন্য কিছু নেই রিপ্লেস ওটা মানে কি ট্রাক্টরের মতো ধাক্কা ধাক্কা চলবে, তাই না? এটাও বাদ দেওয়া যাবে। হ্যাঁ এটাও বাদ যাবে এটাও বাদ যাবে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন এবার এই কয়টা ওই পাশেরটা বাদ যাবে এটা বাদ যাবে। এবার এই চারটার মধ্যে হ্যাঁ পজিশন যে কালার চেঞ্জ এই হবে। কালারটা মনে হচ্ছে একদম লাস্টেরটা এটা 3 নাম্বারটা এটা মিলছে এটা মিলছে না এটা মিলছে এটা বাদ দিয়ে দিই। এটা হবে 3 নাম্বারটা বলো এটা এটা তাহলে এটা বাদ দিলাম। ওকে 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 লেটস সি 7 6 to 7 লিখতে পারি আমরা, এই শুরু 6 to 7 লেখা যাবে, তবে একটা